আসসালামু আলাইকুম। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। গত ২ দিন সীমান্তে গোলাগুলি হয়েছে এবং এই দুই দেশের উত্তেজনা কি যুদ্ধে গড়াবে নাকি শুধু হুমকি ধামকি দিয়েই শেষ হবে? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। শুরুতেই ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার একটা ভিডিও দিয়ে শুরু করছি। করে আমরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজ চালিয়েছি, এতে বড় প্রমাণ আর কি হতে পারে? তো পাকিস্তান তৈরি ভিত্তিতে তার অর্থকে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না, আর ভারতের শান্তিতে হিন্দু মুসলমান এত দিন একসাথে আছে সেটা পাকিস্তান মানতে পারে না। পাকিস্তান হিন্দু মুসলমানকে আলাদা করার কথা, কিন্তু কি সবাই আমার লজ্জা লাগে যখন ভারতের তো কিছু সেকুলার এই শেষে তো কলকাতার অনেকে মিডিয়াতে আছে তারা পাকিস্তানের জন্য তাদের প্রাণ কাঁদে। বন্ধু দেশ, বন্ধু দেশ পাকিস্তান, ইমরান খান, ইমরানের জন্য প্রাণ কাঁদে, তালিবানের ইমরান খান, তার জন্য এখানে সেকুলারদের প্রাণ কাঁদে। সার্জিক্যাল স্ট্রাইক ব্যবস্থা শুধু এই পাকিস্তানের কুকুরদের বিরুদ্ধে নিয়ে চলবে না, এই পাকিস্তান বন্দী সেকুলার ভারতীয়দের বিরুদ্ধে নিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন ভারতীয় যে মিডিয়া এরা কিরকম উন্মাদের মতো প্রচারণা চালাচ্ছে। এইরকম লাফালাফি করেও যে সংবাদ পরিবেশন করা যায় সেই বিষয়টি আমরা নতুন করে শিখলাম, এবং সাংবাদিকতাটাকে যে হাসি তামাশার পর্যায়ে নিয়ে যাওয়া সেটা ভারতের কাছ থেকেই আমরা প্রথম দেখতে পেলাম। এইগুলো বেশিরভাগই হচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত যেসব মিডিয়া আছে সেই মিডিয়াগুলোতে। আপনি দেখেন এখানে তারা বলছে হবে না সার্জিক্যাল স্ট্রাইক শুধু পাকিস্তানে চালালে হবে না, সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষের মধ্যে যারা মানে সেকুলার আছে সেই সেকুলারদের উপরও চালাতে হবে। এইটা হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপির একটা রাজনীতি। এখন আমার প্রশ্ন, পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সক্ষমতা ভারতের কি আছে? ভারতের কি ওই শক্তি আছে? আমরা জানি ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ হিসাবে বিভিন্ন ইন্ডেক্সে দেখা যায়, এবং পাকিস্তান 12তম। খুব একটা পিছিয়ে নেই, কিন্তু পারমাণবিক অস্ত্রের হিসাবে পাকিস্তান এখনো ভারতের চেয়ে এগিয়ে আছে। আর ভারতের যে অস্ত্র সেই অস্ত্রগুলো যে কিরকম কার্যকর এবং তাদের সেনাবাহিনীর যে কি প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আমরা দেখতে পাই এই যে পেহেলগাম হামলা, এই হামলার সময় তারা কোনো রকম কোনো প্রতিরোধ করতে পারেনি। এ থেকেই তাদের শক্তি সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে। এবং আপনারা দেখেন এই যে বলছে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, আপনারা জানেন পুলওয়ামাতে হামলা হয়েছিল, সেই হামলায় 40 জনের উপর সেনা সদস্য নিহত হয়েছিল ভারতে, এবং তারপরে সেইটাকে দোষারোপ করে পাকিস্তানে বিমান হামলা চালাতে তারা MiG-21 এই বাতিল বিমান নিয়ে পাকিস্তানের উপর বিমান হামলা করতে গিয়েছিল। পরবর্তীতে ফলাফল কি হয়েছিল জানেন? গহীন বনের উপর তারা 2-4টা বোমা মেরে এসেছিল, এবং সেটা করতে গিয়েও পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তাদের 2টো বিমান বিধ্বস্ত হতে হয়েছিল, এবং তারা পাকিস্তানের যে F-16 বিমান সেই বিমানের ধাওয়া খেয়ে পালিয়েছিল। এবং পরবর্তীতে অভিনন্দন বর্তমান নামে একজন ব্যক্তিকে বা একজন পাইলটকে পাকিস্তান গ্রেপ্তার করেছিল, এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপরেও এদের লজ্জা হয় না, এরা কিভাবে বলতে পারে যে এরা পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে? এদের কি ওই শক্তি আছে? ওরা তো বাংলাদেশকেই মোকাবেলা করতে পারবে না, আর পাকিস্তানের কাছে কেন যাবে? এবং কালকে এই রিপাবলিক বাংলায় বলছিল, আমি শুনছিলাম আর হাসছিলাম, যে তারা বলছিল পাকিস্তানের পাশে কেউ নেই, ভারতের পাশে ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, চীন আছে। চায়না কি পাকিস্তানের পাশে দাঁড়াবে না ভারতের পাশে দাঁড়াবে? এরকম নির্লজ্জ মিথ্যাচার এই মিডিয়াগুলোতে করছে। যাদের সক্ষমতা নেই, যারা হামলা করতে গিয়ে তাদের বিমান বিধ্বস্ত হয় এবং পরাজিত হয়, এবং ইতিপূর্বে পাকিস্তানের সাথে যে যুদ্ধটাই তারা করতে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে। তাদের একটা যুদ্ধ আছে পানি যুদ্ধ, সেই পানি যুদ্ধ তারা শুরুতেই করেছে, এতে তাদের ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। শুরুতেই তাদের মূল অস্ত্র তারা ব্যবহার করে ফেলেছে। সামরিক শক্তি দিয়ে পাকিস্তানকে পরাজিত করবে, পাকিস্তান এবং চীনকে পরাজিত করবে, ওই সক্ষমতা ভারতের হয়নি। যতই রিপাবলিক বাংলায় বড় বড় কথা বলা হোক সার্জিক্যাল স্ট্রাইক চালাবো, আরে ভাই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর মতো সক্ষমতা আপনার তো আগে থাকতে হবে। এই হলো ভারতের চাপাবাজি। এবং 2019 সালের যে ঘটনাটি বলছিলাম, সেখানে তারা যে এই যে বিমান
হামলাটা চালিয়েছিল এটা শুধু একটা মানে জবাব দেওয়া এবং দেশের জনগণকে এক ধরনের শান্ত রাখার চেষ্টা তারা করে থাকে। এবং আমরা জানি যখন ইরানের কনসুলেটে হামলা হয় তখন তারা বাধ্য হয়ে তাদের একটা হামলা চালাতে হয়েছিল ইসরায়েলে। এইরকমই হয়, মানে যখন আপনি আপনি কিছুই পারবেন না, জবাব দিতে পারবেন না, তখন আপনার দুর্বলতা মানুষের কাছে বা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। এই জন্যই এরকম দু একটা হামলা চালাতে হয়। এই জন্য তারা হামলা চালাতে গিয়ে তারা ধরাশায়ী হয়েছিল এবং অভিনন্দন বর্তমানকে পাকিস্তান গ্রেপ্তার করে খাইয়ে দাইয়ে তাকে তার দেশে পাঠিয়ে দিয়েছিল। এরপরেও তাদের লজ্জা নেই। এখন এই যে যে পেহেলগামে যে হামলাটি হলো, সেই পেহেলগামে হামলার পিছনে জড়িত কে থাকতে পারে? এখানে পাকিস্তানের কোনো লাভ আছে? এখানে পাকিস্তানের কোনো লাভ নেই। এখানে বাংলাদেশের কোনো লাভ নেই। লাভটা কার আছে? লাভটা আছে ভারতের। দেখেন, আপনারা একটু সূত্রটা মিলিয়ে নিন। যখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে গাজাকে ধসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখন তাদেরই বন্ধু ভারতের আর পাকিস্তানের উত্তেজনার জন্য বিশ্ববাসীর নজর যাতে ইসরায়েলের দিকে না থেকে এই ভারত পাকিস্তানের দিকে থাকে। এই জন্যই পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এবং আপনারা জানেন ভারতে মুসলিমদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, মুসলিমদের হত্যা করা হচ্ছে এবং মুসলিমদের যে ওয়াকফ যে আইন, সেই আইন বাতিলের মাধ্যমে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, সেই দিক থেকে নজরটা ঘোরানোর জন্য এই হামলা। এটা স্পষ্ট ঘটনা। এবং এর প্রমাণ হিসাবে দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে। এখানে বলছে কাশ্মীরে হামলা সাজানো, বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার। এখানে ভারতীয় সেনা কি বলছে? কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অবহিত করেছেন। অর্থাৎ এই হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা। এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলায় লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনা একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে। ভিডিওতে ভারতীয় সেনা বলেন, আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি, যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প, এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি, কিন্তু এটা ছিল একেবারেই ভিন্ন। এই লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনায় ইঙ্গিত দেয়। এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায়, কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে। এবং সবচেয়ে সত্য কথা, এই আমাদের সৈনিক, আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি। কেন মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল। অশোক কুমার আরো বলেন, একজন সৈনিক হিসাবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয়, বরং সত্যকেও রক্ষা করা। ধোকার সামনে চুপ করে থাকা দেশপ্রেম নয়, সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিন হোক না কেন। এই যে যে বিষয়টা এই ভারতীয় সেনা ইনি বলেছেন, আসলে সেনাবাহিনীতে যারাই কাজ করে তারা কিন্তু এক ধরনের দেশপ্রেমিক এবং সততার মধ্যে চলে। এই জন্য এই সেনাবাহিনীর কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই। ভারতীয় বিজেপি বিভিন্নভাবে পাকিস্তানকে দোষারোপ করছে, জঙ্গিবাদের ধোঁয়া তুলে সাধারণ মুসলিমদের যে হত্যাযজ্ঞ চালানো, সেই পায়তারা তারা করছে। এর মাধ্যমে নরেন্দ্র মোদী পুনরায় যাতে ক্ষমতায় আসে, সেই রকম পরিকল্পনা তারা করেছে। এ বিষয়ে একদম স্পষ্ট, পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত নয়, এটা এই সেনাবাহিনীর কর্মকর্তার কথাই একদম পরিষ্কার। এই যে ভারতীয় যে চাল বা ভারতীয় যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের জবাব দিতে হবে। আপনারা জানেন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারত টিকতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর যাই হোক, তারা যেভাবে পাকিস্তানকে দোষারোপ করে এবং পাশাপাশি তারা বাংলাদেশকেও টানে, এই শুভেন্দু অধিকারী বারবার তারা বাংলাদেশকেও টানছে। মানে কিছু হলেই পাকিস্তানের দোষ, কিছু হলে বাংলাদেশের দোষ। মানে মুসলিমদের তারা সহ্য করতে পারে না, কারণ তারা ইসরায়েলের বন্ধু। ইসরায়েল মুসলিমদের শত্রু, বিজেপি মুসলিমদের শত্রু। তাদের যে বন্ডিং সেটা মিলে গেছে। আমরা জানি এই ইসরায়েল সরাসরি সমর্থন দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলছে ভারতের হয়ে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এই জন্য এই ভারতকে
সর্বাত্মক প্রতিহত করতে এদেরকে বয়কট করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।